তুফার একটা জায়গায় আপনার ওমানের মধ্যে অনেক বড় একটা অভিযান চলছে আজকে দুদিন আগে। এটা চারিদিক দিয়ে গাড়ি ঘেরাও করে মানুষকে ধরছে। আমার বাঙালি দেশি মানুষ গ্রেপ্তার করছে 47 জন। এশিয়ান মানুষ বেশি গ্রেপ্তার করছে, এশিয়ান মানুষ বাইরের মানুষ বেশি গ্রেপ্তার করছে। এর মধ্যে জানা গেছে যে কিছু কিছু মানুষ আইন অবলম্বন করেও তাদেরকে গ্রেপ্তার করছে, আর কিছু কিছু মানুষের পতাকা নাই তাদেরকেও গ্রেপ্তার করছে, আর কিছু কিছু মানুষ কথা জানে না বাতি জানে না, মনে করেন কথার সাথে আর পতাকার সাথে মিলে নেই, তাদেরকেও ধরে নিয়ে গেছে। তার জন্য আমাদের প্রবাসী ভাইরা যে পতাকা আপনারা আছেন, আমরা এখানে ফ্রি বিষয়ে কাজ বেশি করি, তাইলে আমাদের কি করতে হবে, পতাকার যে যে কাজ সেই কাজগুলো আমাদের পুলিশকে বলতে হবে। তাইলে পতাকার সেম যদি কথা যদি বলতে যদি না পারি, আমাদেরকে অবশ্যই ধরে নিয়ে যাবে। তার জন্য সবাই কিসের পতাকা সেটা জেনে নেবেন, কোন জায়গার সেটা জেনে নেবেন। তো সবাই সুন্দরভাবে কথা বললে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কথাবার্তা বলতে না জানলে পুলিশে ধরে নিয়ে যায়। আর একটা কথা আছে যে আমাদের এখন রমজান মাস শেষের পথে, তারপরেও আমাদের কপাল থেকে দুঃখ যাবে না। অনেক বড় অভিযান চলছে, কিছুদিন বারকায় চলছে, এখন বর্তমানে এখানে চলছে। এটা অনেক বড় একটা অভিযান। এরকম অভিযান চললে আমরা প্রবাসীরা যাবো কোথায়? তো আর একটা কথা আছে যে এক এক জায়গায় ঈদের নামাজ এক এক জায়গায় এক এক টাইমে হবে। ঈদের আপনার সৌদিতে 29-এ হবে, আপনার এখানে 29-এ হওয়ার সম্ভাবনা বেশি। ওমান সরকার ডিক্লেয়ার দিছে যে 29-এ রোজা হওয়ার সম্ভাবনা বেশি। তো ওটা বলছে যে কি সারা ওমানের মধ্যে এক টাইমে জামাত হবে না, সকালের নামাজ এক এক টাইমে এক এক জায়গায় নামাজ হবে। আপনার মস্কেট এরিয়াতে হবে 6:35, আপনার এদিকে নেজুয়া এলাকাতে হবে আপনার 6:42, আপনার এখানে বারকাই এলাকা হবে আপনার 6:38, আপনার সালালায় হবে আপনার 6:45, এরকম। মানে 2 মিনিট বেশ কমের মধ্যে আপনার ঈদের জামাত হবে। ইনশাল্লাহ আমরা সবাই জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। সবাই কাপড় চোপড় একটু কেনার চেষ্টা করবেন। ঈদের মধ্যে আমাদের এটা আল্লাহ দিচ্ছে যে অনেক বড় একটা ঈদ, এটা অনেক খুশির দিন আমাদের জন্য, প্রবাসীদের জন্য কিন্তু ঈদ নাই, তারপরেও আমাদের জন্য এটা ঈদ করতে হবে, কাটাতে হবে আল্লাহ যখন দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু সাবধানে থাকবেন। চেক চলতেছে প্রচুর, সবাই একটু সাবধানে থাকবেন। আর আমরা ঈদের চাঁদ দেখার জন্য সবাই চেষ্টা করব। ওমানের মধ্যে বলছে যে কি কালির চোখে স্পষ্টভাবে আপনার চাঁদ দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না, এটা বলছে। এটা বিজ্ঞানীরা আপনার থেকে আপনার ডিক্লেয়ার দিছে, বিশেষজ্ঞরা। তো সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।